আচ্ছা, সর্বশেষ আমি জুম ইনস্টল করা দেখাইছিলাম। জুম ইনস্টল হয়েছে কি এই পর্যন্ত কার কার হয়েছে? আগের হোক পুরাতন হোক, এই পর্যন্ত ওকে কার কার আছে? জুম ইনস্টল করা বাদ আছে কারো? আপনার ইনস্টল করছেন? ডাউনলোড করছেন কি? ডাউনলোড করতে পারছেন? আচ্ছা, ডাউনলোড করার পর আপনার এইরকম একটা ইয়ে আসবে, এই যে জুম ইনস্টলার, এটা পাইছেন? এইটা লিখে সার্চ দিবেন, জুম অ্যাপ ফর পিসি। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে ডাউনলোড ফর উইন্ডোজ, এইখানে যাবেন। এই যে এটা ডাউনলোড করবেন, ঠিক আছে? এই যে এটা আপনার ল্যাপটপ অনুযায়ী এটা জাস্ট ক্লিক করলে এরকম ডাউনলোড হবে, যে দেখাইলাম। এই যে এরকম ডাউনলোড হবে, ডাবল ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করা তো খুবই ইজি, ডাবল ক্লিক করলে ইনস্টল হবে। ইনস্টল করার পর এই যে যেমন আমি এইখানে হচ্ছে সাইন ইন করছি, আসেন। যেমন এই যে আপনার মেইলটা সাইন ইন করা আছে এই ক্রোমের আন্ডারে, সেম ভাবে আপনার জুমটা আপনি সাইন ইন করে নেবেন। যেমন এই জুম, আমি যদি এইখানে লিখি জুম ফর ওয়েব, এই যে সাইন ইন অপশন এখানেও আছে, ঠিক আছে? এখানে কোনো কিছু করার দরকার নাই, জাস্ট আপনি সাইন ইন উইথ গুগল মারবেন। এই যে এখানে সাইন ইন গুগল মারবেন, যা যা আসে, আপনি স্টুডেন্ট নাকি যা যা আসে এগুলো দিতে পাবেন, ঠিক আছে? এজ, আপনার নাম, যা যা আসে এগুলো সব দিয়ে দেবেন, খুব ইজিলি পাবেন। এবং সব শেষে আসবে হচ্ছে আপনার এই অ্যাপসটার ভিতরে এই ফিচারটা, যখন আপনার সাইন ইন হয়ে যাবে এই এতগুলো ফিচার আসবে। এইগুলো কি কথা বললো? আচ্ছা, এইখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ফিচার আছে। এই ফিচারগুলোর মধ্যে হচ্ছে এই ফার্স্ট, আমরা যদি একটা নতুন মিটিং সেট আপ করতে যাই, এই যে নিউ মিটিংয়ে যদি আমি ক্লিক করি, তাহলে ইনস্ট্যান্ট একটা মিটিংয়ের, এই যে আমার ছবি এখানে আসছে, এই যে এইখানে আমার মাইক্রোফোন সেট করা আছে, এটা ভিডিওর এখানে এই যে আমার ক্যামেরা হচ্ছে লজিটেক C1, এটা আসছে। এবং এটাও ঠিক আছে। মোবাইলে এই যে অনেকের এখানে জয়েন অডিও লেখা আসবে, ঠিক আছে? অবশ্যই জয়েন অডিওতে ক্লিক করতে হবে, তারপর অডিওগুলো মানে আমাদের ভয়েস, যে মাইক্রোফোনের ভয়েসগুলো, এগুলো ওখানে সঠিকভাবে পাবে। তাছাড়া এই যে এইখানে মানে ইয়ে করার সময় এখানে আসে যে জয়েন অডিও, মোবাইলে অথবা কম্পিউটার ভার্সনে এরকম আসে। একবার হয়ে থাকলে অবশ্য বারবার এটা আসে না। আচ্ছা, এইটা হচ্ছে ইনস্ট্যান্ট মিটিং এর একটা ফিচার, ঠিক আছে? নিউ মিটিং, যেখানে আমরা ক্লিক করলাম, এই যে নিউ মিটিং, এইখানে আছে জয়েন, এইখানে আছে শিডিউল, এইখানে আছে স্ক্রিন শেয়ার, ঠিক আছে? জয়েনটা হচ্ছে অনেকে আমাকে মিটিং আইডি দিবে, আমরা সেই আইডি দিয়ে এখানে জয়েন করতে পাবো। কিন্তু যে আপনাকে জয়েন আইডি দিবে সে আপনাকে অবশ্যই একটা লিংক দিবে। এখন লিংকটা কি? এই যে মিটিংটা আমার, এটা একটা মিটিং এর ফিচার, এই যে এটা। এখন এখানে এটা হচ্ছে ভিডিও ক্যামেরা, এটা হচ্ছে অডিও। এই দুটার মধ্যে অনেক সেটিং আছে, আমাদের জানার বিষয় শুধু হচ্ছে মাইক্রোফোন পাচ্ছে কিনা। এই যে মাইক্রোফোন পাচ্ছে বিদায় এই যে ইয়েটা
দৌড়াচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে মাইকের অপশনটা, তার মানে মাইক্রোফোন আমার ঠিক আছে। এটা হচ্ছে ভিডিও, আমি এখন ক্যামেরা বন্ধ করে দিছি, জাস্ট এইটুকু বেসিক জানা থাকলেই আপাতত হবে। আর এই পাশের এই ফিচারগুলো, এই যে পার্টনারশিপ, এইখানে ছোট একটা বাটন আছে, এই যে ছোট, এই ছোট বাটনটাতে আমি যদি ক্লিক করি, এখানে দুইটা অপশন আছে, ইনভাইট অ্যান্ড কপি লিঙ্ক। আমি সরাসরি এই মিটিংটার লিঙ্ক যদি কাউকে দেই, এই যে কপি লিঙ্ক, তাকে এই লিঙ্কটা যদি আমি দেই কোনোভাবে, সেই লিঙ্কে ক্লিক করলে এই মিটিংয়ে যুক্ত হইতে পারবে, ঠিক আছে। আবার এই যে এইখানে পার্টনারশিপের এখানে ছোট আরেকটা অপশন আছে ইনভাইট, এইখানে আমি তার মেইলে এখান থেকে ইনভাইট করতে পাবো। আবার এইখান থেকে এই যে কপি লিঙ্ক ইনভাইটেশন, এইখানে ওই ফিচারগুলোই আছে ডাবল করে, তো সেম ফিচার এখানে দুই জায়গায় আছে। তাহলে এই পার্টনারশিপের এখানে কি আসলো, ইনভাইট করার লিঙ্ক আছে। আবার এই পার্টনারশিপের এই যে এইখানে যদি ক্লিক করি, এইখানে কারা কারা আছে আমার সঙ্গে যুক্ত এই জুমের মধ্যে, এখানে 30 জন আছে, 30 জনে এই জুমের এই লিঙ্ক আমি যদি দেই, 30 জনে জয়েন করতে পাবে। সেই 30 জনকে আমি একা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এই পুরা মিটিংটার হোস্ট আমি, মানে আয়োজক আমি। আমি চাইলে এখানে কাউকে বাদ দিতে পাবো, কাউকে মিউট করে দিতে পাবো, এইভাবে মিউট করে দিতে পাবো, কাউকে এখানে রিমুভ করে দিতে পারবো, সব ক্ষমতা আমার হাতে আছে, ঠিক আছে। যেহেতু এই জুমের হোস্ট একমাত্র আমি, তাহলে এই পার্টনারশিপের এখানে সবগুলোই পাওয়া যাবে। আচ্ছা, এটা গেল। তারপরে আছে চ্যাট, ঠিক আছে। আমি হচ্ছে মিটিং অবস্থায় আছি, আমার প্রতিপক্ষকে অনেক সময় আমি কথায় বুঝাইতে পারলাম না, ঠিক আছে। আসেন, আমি আসি 20 মিনিট লেটে, আপনারা আসেন আরো 20 মিনিট লেটে। আমি বেসিক্যালি এই 20 মিনিট লেট করি হচ্ছে যাতে সবাই আসে। আমাকে সকাল থেকে থেকে সবাই প্রায় 3-4 বার আমাকে ফোন দিচ্ছে, আমি এমন অবস্থায় ঘুমে তখনও ফোন দিচ্ছি, কিন্তু আমি ইচ্ছা করি 20 মিনিট লেটে আসি, যে যাতে এই কাহিনীগুলো না হয়। কিন্তু আমি আসি লেটে, আমার থেকে আপনারা আসেন আরো 20 মিনিট লেটে। আর কর্তৃপক্ষ আমার উপরে নারাজ, মনে করে আমি ইচ্ছা করি দেরি করি, কিন্তু বেসিক্যালি আমি এই 10 মিনিট আগে আসতে পারতাম না, পারতাম কিন্তু ইচ্ছা করে আমি 10 মিনিট 15 মিনিট লেটে আসি। যাই হোক, নেক্সট টাইম থেকে একটু আর্লি আসার চেষ্টা করবে। আর বেসিক্যালি যাদের ল্যাপটপ পিসি বাসায় নাই, তারা চাইলে আধা ঘন্টা 1 ঘন্টা আগে এসে আমাদের ল্যাবে একা একা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। আর যাদের ল্যাপটপ আছে তারা চাইলে ক্লাসে নিয়ে আসতে পারে। যদি কেউ মনে করে যে ক্লাস শেষে এখানে কাজ করবে অথবা ক্লাসের আগেই কাজ করবে, করতে হবে। আচ্ছা, এই যে চ্যাট ইনবক্সটা, এইটা হচ্ছে মেসেজ, এক প্রকার মেসেজ ইনবক্স, একদম সাইলেন্ট, ক্লাসে কোনো কথা হবে না, এটা কথা হবে না। এই যে চ্যাট ইনবক্স, এইখানে প্রতিপক্ষকে আমি আমার কথাই বুঝাইতে পারলাম না, অথবা অনেকজন আছে সেইখানে ভয়েস প্রবলেম হচ্ছে অনেক সময়, এই যে মাইক্রোফোন অফ হয়ে যায়, আমি প্রতিপক্ষকে এইখানে মেসেজ দিয়ে বুঝাইতে পারবো যে আমার এখানে নেট প্রবলেম কি, আমার এখানে মাইক্রোফোনের প্রবলেম, ক্যামেরার প্রবলেম, আপনি একটু ওয়েট করেন। এখানে সেই মেসেজ ইনবক্স, এইখানে মেসেজ দিলে তাহলে তারা দেখতে পাবে এই চ্যাট ইনবক্স। এটা হচ্ছে রিঅ্যাক্ট, অত বেশি কাজ নাই। আবার অনেক হিউজ পরিমাণ লোক যখন মিটিংয়ে থাকে, আপনাকে বললো আপনি হ্যান্ড রাইজ করেন, কে আছেন আপনি, এখানে আপনাকে মিউট করে রাখছে, এখানে বলতে পারবেন না যে ইয়েস স্যার আমি আছি, এটা বলার কোনো ওয়ে নাই, এইখানে হ্যান্ড রাইজ করতে হয়। এই যে এই রিঅ্যাক্টের এখানে যদি আসি, এই যে হ্যান্ড রাইজ, ঠিক আছে, এইটা করলে প্রতিপক্ষ বুঝতে পারবে, আপনার কিন্তু হাত উঠবে, আপনার এই যে চ্যাট ইনবক্সের ওখানে আপনার হাত আসবে যে আমি আসি, এখানে চিল্লি বলা লাগবে না যে আমি আসি। এই যে রিঅ্যাক্ট, তারপর এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, খুবই কাজে লাগবে। এই যে শেয়ার, অনেকে এটা খুঁজে পায় না। যেমন আমি কাল পরশুর মধ্যে একটা মিটিং নেবো, আমি কিন্তু এই গত 2 দিন আগে মিটিং নিতাম, জুম মিটিং নিতাম, কিন্তু নেই বেসিক্যালি এইগুলো কারণে অনেকের এই বেসিক ধারণাগুলো নাই। আবার অনেকে আছে প্রো, কিন্তু এই বেসিক ধারণাগুলো নাই, বিধায় ক্লাসে আসিয়া মনে করো আমি কইলাম যে হচ্ছে স্ক্রিন শেয়ারটা দেন, ভাইয়া কোথায় কোথায় এই কথা কইতে কইতে পুরো ক্লাস শেষ হতো, ঠিক আছে। নেক্সট টাইম এসে মানে আজকের পর থেকে এই প্রশ্নটা আমি শুনবোই না, শুনলেও অ্যাপ্রুভ করবো না। যারা ক্লাস করে তারা অবশ্যই এখানে সাপোর্টও পাবে,
আচ্ছা, এই যে শেয়ার, এই যে স্ক্রিন শেয়ারে এখানে যদি আমি যাই, তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। যেমন আমার একটা, দুইটা, তিনটা, চারটা, এগুলো কেন আসছে? এগুলো আসছে আমার এতগুলো ফিচার সব অন আছে। এই যে উপরে লেখা আছে স্ক্রিন ডকুমেন্ট অ্যাডভান্স, এই যে ইন্টার স্ক্রিন, এইটা যদি আমার সিলেক্ট থাকে তাহলে এই শীটটার মধ্যেই শুধু আমার স্ক্রিনটা শেয়ার হবে, আদারওয়াইজ আমার স্ক্রিন এখানে শো করবে না। সব সময় আমরা এইটাতে রাখবো স্ক্রিন, এইটাতে ডিফল্ট অবস্থায় একটা ক্লিক করলে যে গ্রিন কালার হয়ে যাবে। তারপর যদি শেয়ার দেই তাহলে আমার স্ক্রিনটা এখন শেয়ার। আমি এই যে এটা মাইনাস করে দিলাম। এই যে দেখা যাচ্ছে না একটা বর্ডার লাইন, তার মানে প্রতিপক্ষ আমার এই বর্ডার লাইনের ভিতরে সবকিছু দেখতে পাবে। এই যে আমি স্ক্রিন শেয়ার দিয়ে যা দেখাবো তাই দেখাবে। এই যে এখানে যতগুলো ফিচার, এগুলা এই যে এখানে যতগুলো ফিচার সেগুলা পুরো জুমটা আমি শেয়ার না করতে যে ফিচারটা ছিল ওইটাই জাস্ট শর্টকাট ভাবে এখানে দেওয়া আছে। এখন স্ক্রিন শেয়ার দেওয়া অবস্থায় এই যে ছোট এইখানে আমার যদি ক্যামেরাটা অন থাকতো এখানে আমার ছবি ভাসাইতো, আর এখানে আমি কি দেখাইতে চাচ্ছি এইখানে সবকিছু দেখা যাবে। আবার যদি আমি স্ক্রিনটা অফ করতে চাই, এই যে স্টপ শেয়ার, এইখানে আসলে স্টপ শেয়ার হবে। এইভাবে এই যে স্ক্রিন শেয়ারের এইখানে একটা ছোট বাটন আছে। এখন আমি কাউকে এই লিঙ্কটা দিলাম, এই মিটিং এর লিঙ্কটা দিলাম, কিন্তু আমি চাচ্ছি এই লিঙ্কে ক্লিক করার আগে যাতে আমার পারমিশন নেয় যে আমি তাকে অ্যাপ্রুভ করব। সেক্ষেত্রে এই যে শেয়ারের এখানে ছোট একটা বাটন আছে, এইখানে যদি আমি ক্লিক করি, এইখানে 3 ধরনের সেটিং আছে। ওয়ান পার্টিসিপেট ক্যান শেয়ার এট দিস টাইম, এইটা মাল্টিপল। এইখানে হচ্ছে একজন পার্টিসিপেট এই মিটিংটাতে জয়েন করতে পারবে, প্রথমটা ওইটা। আমরা সবসময় যে মাল্টিপল পার্টিসিপেট ক্যান শেয়ার এইটা থাকবে, অথবা অ্যাডভান্স শেয়ারে আমরা যাব। যাওয়ার পর এই যে এখানে মাল্টিপল সিলেক্ট করে রাখবো, অল পার্টিসিপেট এবং অল পার্টিসিপেট এইটা শেয়ার করে রাখবো। তাহলে বারবার আমাকে এই অ্যাক্সেসগুলো দিতে হবে না। এখন আমি মিটিংয়ে আসলাম, অথবা এইখানে যতগুলো পার্সন আছে আমি সবাইকে নিয়ে মিটিংয়ে আসছি। এখন কাউকে আমি বললাম যে তোমার স্ক্রিনটা শেয়ার করো, সে স্ক্রিন শেয়ার করতে পারতেছে না। কেন পারতেছে না? এই যে এখানে যে অপশনটা আছে শেয়ার, সে ক্লিক করবে বারবার শুধু এমন আসবে, এখানে জাস্ট আসবে পারমিশন টু ইয়োর হোস্ট, মানে আপনার হোস্ট আপনাকে পারমিশন দেয় নাই। অনেক সময় এমন হয় যে আপনি ক্লায়েন্টকে বলতেছেন যে আপনার কোথায় সমস্যা, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি। হোস্ট ক্লিক করতেছে কিন্তু আপনি তাকে হোস্ট দেন নাই। সে হোস্টটা কি? হোস্ট হচ্ছে যেমন কইলাম এই পুরো ইয়েটার মালিক আপনি। আপনি তাকে পারমিশন যদি না দেন তাহলে সে কিছুই করতে পারবে না। এই যে শেয়ারের এখানে আসবেন, অ্যাডভান্স সেটিং এ আসবেন, এই যে এখানে অল পার্টিসিপেন্ট হু ক্যান শেয়ার অনলি ইউ, এই যে হোস্ট অনলি, মানে কে শেয়ার করতে পারবে। যদি আপনি একাই শেয়ার করতে চান হোস্ট অনলি এটা থাকবে, অল পার্টিসিপেন্ট এটা থাকা খুব বেস্ট, কারণ কখন কাকে শেয়ার করতে পারবেন ঠিক নাই। অথবা আপনি চাইলে হোস্টে থাকবে, তাকে বলবেন, সে তখন পারমিশন আপনাকে রিকোয়েস্ট দেবে, তখন আপনি অ্যাকসেপ্ট করবেন। তো আমি রিকমেন্ড করবো এইটা থাকবে মাল্টিপল, এবং এটা থাকবে অল পার্টিসিপেট, এটা অল পার্টিসিপেট, এই পর্যন্তই। এবং শেয়ারের এইখানে আর অন্য ফিচারে আপাতত যাওয়ার দরকার নাই। আস্তে আস্তে আমরা যখন একটা বিষয় বারবার রিপিট টেলিকাস্ট করবো, যেমন এই জুমে যদি বারবার আমরা মিটিং করি, আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে হোস্ট টুল, এইখানে অনেকগুলো অপশন আছে, এইখানে এখন পর্যন্ত ঢোকার দরকার নাই। আচ্ছা, এই যে মোর এই পাশে এই যে মিটিং ইনফো, হোস্ট টুল, অ্যাপস, এগুলো তো এই তিনটাতে একটাতেও ওইভাবেই ঢোকার দরকার নাই, আপনি চাইলে এমনি ঘাটাঘাটি করতে পারবেন। এই যে এখানেও সেম, মানে এক অপশন অনেক জায়গায় আছে। এই যে অ্যাপসের এখানে অল পার্টিসিপেট আছে, আমি যদি অল পার্টিসিপেটেও দেই তাহলে সবাই এটাতে জয়েন করতে পারবে। আচ্ছা, এটা গেল ওইগুলা। এবং মোর এইখানে খুবই ইম্পর্টেন্ট কিছু ফিচার আছে, যেমন এখানে আছে রেকর্ড। আমি এই যে মিটিংটা করতেছি, এই যে জুম মিটিংটা আমি একজনের সাথে মিটিং করব, আমি চাচ্ছি সেই মিটিংটা সেভ হয়ে থাকবে, মানে স্ক্রিন রেকর্ড যেটা বলে, অথবা এই মিটিংটা রেকর্ড যেটা বলে। আমি যদি রেকর্ডে ক্লিক করি, এই যে রেকর্ডিং ইন প্রোগ্রেস, মানে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার এখানে পজ করলে রেকর্ডিং স্টপ। এই যে মোডের এখানে আবার একটা মোস্ট ইম্পর্টেন্ট আছে ক্যাপশন। ক্যাপশন কি? এটা হচ্ছে সিসি, শর্টকাটে বলা হচ্ছে সিসি।
কথা বললে ভাই বাইরে যেয়ে কথা বলেন। ক্যাপশন এইখানে ক্লিক করলে আমাদের ল্যাঙ্গুয়েজ, আমরা যে ভাষায় কথা বলবো অটোমেটিকলি, অনেক সময় বায়ার আমার সাথে ইংলিশে কথা বলতেছে, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, ঠিক আছে, একমাত্র ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখন আমাদের দেশে এখানে কি সবাই ইংলিশে কথা বলতে পায়? অবশ্যই না। কিন্তু অনেক সময় আমরা মুভি দেখতে দেখতে অথবা এরকম ইংলিশে এক্সপার্ট ব্যক্তিদের সঙ্গে থাকতে থাকতে ওদের কথা বুঝতে পারি, ঠিক আছে, এবং আমাদের বুঝাইতে প্রবলেম হয়, আমরা বলতে পারি না কিন্তু বুঝতে পারি। যখন আমরা ওর মনে করো 10টা কথার মধ্যে আমি 5টা কথা বুঝলাম, তার মানে আর 5টা কথা আমি ও বুঝাইতে পারবো, এবং বাকি যে 5টা কথা আমার মিসিং হয়েছে আমি সেই কথাগুলো এই সিসিতে দেখবো। অনেক সময় আমরা মুভি দেখি, ইংলিশ মুভি দেখি, কিন্তু আমরা সাবটাইটেল দিয়ে দেখি, কারণ ওদের কথার স্পিড আলাদা, ঠিক আছে। যেমন আমরা যদি বলি হাউ আর ইউ, প্রতিটা সেন্টেন্স প্রতিটা অক্ষর আমরা বুঝতে পারতেছি, কিন্তু ওরা এমন স্পিডে বলবে বোঝার কোনো ওয়ে নাই যে আসলে হাউ আর ইউ কইলো না হু আর ইউ কইলো। বেসিক্যালি এইরকমই হয়, কারণ আমরা যেভাবে বাংলা ভাষায় যেমন কথা বলি, বাংলা ভাষায় যতগুলা আঞ্চলিক ভাষা আছে, মানে ভাষার মাইরে বাপ এমন অবস্থা, মানে ভাষার কোনো অবস্থা নাই যদি আমরা আঞ্চলিক ভাষায় সবাই কথা বলি। ওই রকম ইংলিশে কথা বললে কোনো গ্রামাটিক্যাল লাগে না, ঠিক আছে, গ্রামাটিক্যাল মেনটেন করে কোনো ভাষায় কথা বলা যায় না, সেটা যে কোনো ভাষায় গ্রামাটিক্যাল মেনটেনেন্স হয় না। যাই হোক, এই ক্যাপশনটা হচ্ছে আমি কথা বলবো, আমার নিচে এটা ভাসাবে যে বেসিক্যালি আমি কি বললাম, মানে অটোমেটিকলি এটা আমার কথাটাকে ক্যাপচার করে নেবে। এখানে লিমিটেড কিছু ভাষার ট্রান্সলেট আছে, যেমন এখানে ইংলিশ আছে, আমরা বেসিক্যালি এখানে ইংলিশটা ব্যবহার করবো, যেমন আমাদের বাংলা ভাষার ফিচার এখানে নাই, ঠিক আছে। এখন ক্লায়েন্ট কইলো ইংলিশে, এখানে ট্রান্সলেট হইলো বাংলাতে, সেটা হইলে খুবই ভালো লাগতো না, কিন্তু এইখানে এই ফিচার নাই। আপনি আপাতত এইখানে ইংলিশ সেট আপ করে রাখবেন, এবং এইখানে যদি অটোমেটিক সেট আপ থাকে, অটোমেটিক সেট আপ আছে, এটা অটোমেটিক করে রাখবেন। এই যে আচ্ছা, এই যে আমি যদি কথা বলি এখানে, এখন কিন্তু এই যে এখানে নিচ দিয়ে ভাসতেছে, ঠিক আছে, আমি বলতেছি কিন্তু বাংলায়, কিন্তু এখানে ইংলিশে কিছু ভাষা ক্যাপচার করতেছে, কারণ আমার ভাষা এই ইংলিশের মধ্যে নাই, আমি যে ভাষায় কথা বলতেছি ইংলিশ ওটা ধরতে পারতেছে না। এখন আমি যদি হাউ আর ইউ বলি, অবশ্যই এখানে ওইটাই আসবে, ক্লায়েন্ট ওইভাবে বলবে। আপনি ক্লায়েন্টের 5টা কথা 3টে কথা বুঝছেন, বাকি 8টা 10টা এইখান থেকে এই ক্যাপশনটা অন যদি থাকে আপনি এখান থেকে দেখে বুঝতে পারবেন, ঠিক আছে। তো ক্যাপশন গেল এটা অলওয়েজ আপনি অন করে রাখবেন, সমস্যা নেই। এই যে আমি একবার অন করে রাখলাম, এইটা এখানেই থেকে যাবে সিসি, এই যে মোড়ের এখানে। কোশ্চেন পরে শুনবো। আচ্ছা, অন থাকে না, আমি যেভাবে করলাম, এই যে মোড়ের এখানে যাবেন, সিসি অপশন আছে, ওইখানে ক্লিক করার সাথে এইখানে আসবে, এই যে যেমন এখন হাইড ক্যাপশন, আমি যদি এখানে ক্লিক করি এটা হাইড হয়ে গেল, জাস্ট শো ক্যাপশন করবেন, এটা অল অন হয়ে গেল। সর্বপ্রথম সেটিংটা ইংলিশ করে নিতে হবে, তারপর এই হাইড অপশন আসবে, শো অপশন আসবে এখানে। আচ্ছা, তাহলে এখানে রেকর্ডিংটা গেল, আর হচ্ছে ক্যাপশন গেল। এখানে আরো কিছু অপশন আছে, যেমন এই যে ডক্স, তারপরে হচ্ছে ট্রান্সক্রিপ্ট, এগুলা প্রতিটাতে ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন কোনটার ভিতরে কি কি আছে। এই যে আবার এইখানে ভিডিওর এইখানে আবার অনেক ক্লায়েন্ট কি করে, আমার ব্যাকগ্রাউন্ড এই যে নীলটা আছে, আমি এটা রাখবো না, আমি পাহাড় পর্বত রাখবো অথবা অফিসিয়াল কোনো ইন্টেরিয়র রাখবো, ঠিক আছে। এখানে এই ব্যাকগ্রাউন্ড এখানে সবকিছু করা যাবে। এই যে ব্লার মাই ব্যাকগ্রাউন্ড, আমি যদি চাই, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না, এই যে অ্যাডজাস্ট ব্যাকগ্রাউন্ড এইখানে যাই, এই যে অনেকগুলো ফিচার আছে, আমার পিছনে আমি এইটা দিতে চাচ্ছি, এইটার সামনে এখন আমি, ঠিক আছে। আবার এখানে কাস্টম করা যাবে, আপনার পছন্দের একটা ইমেজ আছে অথবা ইন্টেরিয়র অফিস আছে, আপনি চাচ্ছেন অফিসের ইমেজ আছে, আপনি চাচ্ছেন শুধুমাত্র ব্র্যান্ডিং করবেন, ওই ফটোটা ব্র্যান্ডিং করবেন, আপনার কোম্পানির নামটা সব কিছু পিছনে দেবেন, এবং সব সময় আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার পিছনে থাকবে। আপনি চাইলে এখান থেকে আপলোড করতে পারবেন, সেটা আপলোড করে সেটা ব্যবহার করতে পারবেন। আবার আমি চাইলে এই যে আমার জায়গায় আমি অ্যাভাটার ইউজ করতে পারবো, এই যে যেরকম অ্যাভাটার ইউজ করতে পারবো। আচ্ছা, আমি এগুলো এখন করতেছি না।
আবার এই যে ব্লার করা যাবে, পিছন ব্লার, এই যে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, এইখানে যে অ্যাড ইমেজ যেটা বললাম, ইমেজ ভিডিও যা কিছু এখানে রাখা যাবে। এখানে সবগুলোর ভিতরে ঢুকে শুধু দেখবেন কোনটার ভিতরে কি কি আছে, তাহলে পরবর্তীতে কাজে লাগবে। এখানে অনেক কিছুই চেঞ্জ করা যাবে, ঠিক আছে। তো আপাতত এখানে এই পর্যন্তই, যে পর্যন্ত দেখাইলাম এই পর্যন্তটাই আমাদের মিটিং এ সবাই জয়েন হতে পারবে আমি আশা করি। তাহলে কোথায় কোথায় পাওয়া যাবে এই কপি লিঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে এইখানে পাওয়া যাবে, এই যে পার্টিসিপেট এখানে পাওয়া যাবে, আবার আরো অনেক জায়গায় পাওয়া যাবে। সেটা হচ্ছে এই যে ভিউ, এইখান থেকে হবে মোর, মানে এইখানে এক একটা ফিচার অনেক কয়েক জায়গায় আছে। আপাতত আপনি এই অ্যাডভান্স এখান থেকে কপি লিঙ্ক করতে পারবেন, তারপরে ইনভাইট করতে পারবেন। এখন এইটা ফিচার গেল, এটা তো গেল ভিতরের ফিচার। এখন বাইরের ফিচার কি কি? বাইরের ফিচার তো একটা দেখাইলাম, নিউ মিটিং। এই যে নিউ মিটিং, এইখানে জয়েন যেটা বললাম, আপনার মিটিং কাউকে আপনি আপনার মেইল দিয়ে রাখছেন, এই মেইলের আন্ডারে আপনাকে সে একটা লিংক পাঠাইছে অথবা আপনাকে ইনভাইট করছে, সেই মিটিংটার ওইখানে একটা আইডি আছে, ঠিক আছে, মিটিং আইডি। এখানে সেই মিটিং আইডিটা দেবেন এবং আপনি জয়েন করতে পারবেন। আবার এখানে শিডিউল অপশন আছে, এই যে শিডিউল। এখন আমি সেট আপ করে রাখবো, আমি কালকে আমি একটা মিটিং আপনাদের সাথে সেট আপ করে রাখবো, সেটা আমি আজকেই শিডিউলটা সেট আপ করে রাখতে পারবো। যেমন এই যে শিডিউল, এইখানে যদি যাই আমি, তাহলে এই যে এইখানে যে ফিচারটা আছে, এই যে তারিখ, ডেট এবং সব কিছুই আছে এইখানে। আমি সাপোজ কালকে অথবা আজকে আলাদা টাইমে আমি একটা সেট আপ করে অটোমেটিকলি মিটিং সেট আপ করে রাখবো, যে এখানে আমরা সবাই জয়েন করব, ঠিক আছে। সাপোজ এই মিটিংটা আমি উদাহরণস্বরূপ এই 30 তারিখ দিয়ে রাখলাম। এখন কোন টাইমে আমরা মিটিংটা করব, আমরা মিটিংটা সাপোজ এই যে 11:30 আমরা করব। এখন মিটিংটা কতক্ষণ চলবে, তার লাস্ট টাইম হচ্ছে 12টা AM, সাপোজ 12:15 এইটা থাকবে। আমরা যেহেতু এই জুমটা ফ্রিতে ব্যবহার করতেছি, আমাদের ফ্রিতে আমরা 40 মিনিট করে এই মিটিংয়ে থাকতে পাবো। এটা যদি আপগ্রেড করা হয় তাহলে প্রিমিয়াম নিতে হবে, প্রিমিয়াম নেওয়ার পর আমরা আনলিমিটেড সময় ব্যবহার করতে পাবো, ঠিক আছে। আপাতত এই 40 মিনিট আমাদের ফ্রিতে অনেক কিছু। আচ্ছা, এইখানে টাইম সেট করে রাখলাম, শুরুর টাইম এবং শেষ টাইম। এই যে এখানে অনেকগুলো অপশন আছে। আমি এখন কাকে কাকে ইনভাইট করব, মানে আমার এই জুমে কারা কারা থাকবে, এই যে ইনভাইট একটা অপশন আছে এখানে, এই যে ইনভাইট। এখন আমি যদি এখানে সবারে মেইল দেই, তাহলে সবাই এখানে এই মিটিংটার এই লিংকটা পাবে। এই যে মেইলগুলো আছে, জান আপনি চলে যান, ঠিক আছে। আচ্ছা, এই যে ইনভাইটের এখানে এসে মেইলগুলো দিলাম, দেওয়ার পর এখানে মেইল দিয়ে ইনভাইট করলে সে এই ইয়েটা পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমরা এটাকে আরো সাজাই নেব, ঠিক আছে। এই যে শিডিউল লিংকটা যেখানে আমি ক্লিক করছিলাম, ওইটা আমরা আরো সাজাই নেব। ওইটা আমাদের এখন পর্যন্ত অপটিমাইজ করা হয় নাই।
এই যে শিডিউল, এইখানে অপটিমাইজ কিভাবে করব, এই যে নিচে অনেকগুলো ফিচার আছে, এই যে ইনভাইটে দেওয়ার পর এই যে রিপিট আছে, তারপর এই যে পার্সোনাল মিটিং আইডি, এই যে আমি যাকে ইনভাইট করব বেসিক্যালি সে মিটিং আইডি দিয়ে জুমটাতে জয়েন করবে নাকি হচ্ছে লিঙ্ক দিয়ে করবে। বেসিক্যালি খুব মানে ইজিলি জয়েন করা যায় যে জেনারেট যে অটোমেটিক্যালি, ঠিক আছে, এইটাতে থাকলে আপনার মিটিং আইডি থাকবে, আপনার লিঙ্ক থাকবে, সব কিছুই ব্যক্তি পেয়ে যাবে। আচ্ছা, এইখানে যে অ্যাটাচড আছে, আমি এই অ্যাটাচটা দেখাবো। আমরা এখানে লিঙ্ক করব ক্যালেন্ডারি। ক্যালেন্ডারি কে বোঝে? আচ্ছা, ক্যালেন্ডারিটা এমন হচ্ছে, যেমন আমার নিজের ক্যালেন্ডারি আছে, আপনি সবাই ক্যালেন্ডারি লিঙ্কটা করবেন। সাপোজ ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি আপনার সাথে মিটিং করতে চাচ্ছি, আপনার কোন কোন টাইমে আপনি ফ্রি আছেন, অ্যাভেলেবল কোন টাইমে আছেন। তো ক্যালেন্ডারিটা এমন ফিচার যেটা মোবাইলে সবাই আমরা ক্যালেন্ডার হিসেবে চিনি, ঠিক আছে। ওই ক্যালেন্ডারে কিন্তু একটা লিঙ্ক ক্রিয়েট করা যায়, যেখানে হচ্ছে আমার ফ্রি টাইমগুলো ওইখানে আমি এন্ট্রি করে রাখতে পাবো। সাপোজ আমি শনিবার 5টা থেকে 7টা পর্যন্ত আমি ফ্রি, রবিবার আমি 8টার থেকে 10টা পর্যন্ত ফ্রি, সপ্তাহে 7 দিন আমি ওইভাবে ওইখানে অ্যাভেলেবল ডেটগুলো ওইভাবে সেট আপ করে রাখতে পাবো। এবং কাউকে যদি ওই লিঙ্কটা আমি দেই, সে ব্যক্তি ওইখানে ঢুকতে পাবে, ঢুকে দেখতে পাবে যে বেসিক্যালি আমি কোন কোন টাইমে ফ্রি, সে ওই টাইমে আমার সাথে মিটিং সেট আপ করতে পাবে। আমি ওটাও দেখাচ্ছি কি জিনিস ওইটা। আচ্ছা, এই যে মিটিং মানে শিডিউলের এইখানে আরো অনেকগুলো ফিচার আছে, তার মধ্যে আমরা দেখবো শুধু হচ্ছে এই যে পাসওয়ার্ড। যে ব্যক্তিকে আপনি ইনভাইট করবেন তার ওখানে কিন্তু আপনার পাসওয়ার্ডও যাবে, ঠিক আছে। আপনি সে পাসওয়ার্ডটা কি দিবেন, এটা বেসিক্যালি কোনো ফ্যাক্ট না, ইম্পর্টেন্ট না। আপনি খুব ইজি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে। আপনি চাইলে সবগুলো একই সংখ্যা দিতে পারেন, দুইটা বেশি সংখ্যা দিতে পারেন, এইটা কোনো ফ্যাক্ট না। যাতে আপনার পাসওয়ার্ডটা খুব ইজি হয়, সে যদি আপনার লিঙ্কে সরাসরি ক্লিক করতে নাও পারে, এই পাসওয়ার্ডটা যদি 4টা 1 থাকে, অবশ্যই সে একবার দেখলেই বুঝতে পারবে যে পাসওয়ার্ডটা 4টা 1 ছিল, সে ক্লিক করতে পাবে এবং সে জয়েন হতে পারবে। এই যে এখানে আরো ফিচার আছে ভিডিও, মানে আপনি তো হোস্ট, আপনি প্রতিপক্ষের এই ভিডিও ফিচারটা অন রাখবেন না অফ রাখবেন, এগুলো সেই অপশন। পার্টিসিপেট, এই যে এগুলো সেই অপশন। কম্পিউটার অডিও, এই যে গুগল ক্যালেন্ডার, যেটা বললাম গুগল ক্যালেন্ডার, এইখানে আমরা অ্যাড করব যে অ্যালাউ পার্টিসিপেট টু জয়েন এনি টাইম। এইখানে যা যা আছে, আপনি কাকে ইনভাইট করতে চান এখানে তার মেইলটা দিবেন, তার এখানে কিন্তু চলে যাবে। আমি যদি এই যে এখন আমাদের এইটা মেইল দেই, আমার আলাদা মেইল একটা যদি দেই, আমি এটা অলরেডি সেন্ড করে দিছি। আচ্ছা আচ্ছা, যেখানে সেন্ড করছি আমাদের মেইলটা রিসিভ হবে এই যে এইভাবে, মেইল যেভাবে আসুক যে সামওয়ান ইনভাইট ইউ, এই যে যেমন স্মার্ট আইটি কি বলে টেক আপ আইটি ইনস্টিটিউট জয়েন দিস মিটিং, এই যে এই অপশনটা আসছে না, এখানে থাকবে টেক আপ আইটি ইনস্টিটিউট ইনভাইট ইউ, এইরকম একটা মেইল আসবে। আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে এই ফিচারটাই থাকবে, এই যে সেম এইরকম দেখা যাবে। দেখাবো এই যে এখানে নিচে আসে এই যে লিঙ্ক থাকবে, সর্বপ্রথম একটা লিঙ্ক থাকবে, যে মিটিং লিঙ্ক আমরা তৈরি করা দেখাইলাম এতক্ষণ আগে, এটা অটোমেটিকলি আপনি যাকে ইনভাইট করবেন তার এখানে এমন লিঙ্ক থাকবে যে এই লিঙ্কে আপনি সরাসরি
ভিজিট করলে ওই মিটিংয়ে যুক্ত হইতে পারবেন। কিন্তু আপনি যে কোনো টাইমে যুক্ত হইলে হবে না। আমরা একটা টাইম সিলেক্ট করছি, এই যে এখানে দেওয়া আছে 30 তারিখ 11টা 30 মিনিটে এই জুমটা অন হবে, আমরা ওপেন করব এবং সবাই জয়েন করব। এবং এইখানে দুইটা ফিচার আছে আবার, মিটিং আইডি যেটা বললাম, এই যে মিটিং আইডি এবং পাসওয়ার্ড। আপনি চাইলে এই যে এখানে যেমন জয়েন অপশন আছে, এই যে জয়েন, আপনি চাইলে সেই মিটিং আইডিটা এবং নামটা এখানে দিয়ে জয়েন করতে পারবেন। বেসিক্যালি আমি সাজেস্ট করব হচ্ছে লিংকে, আপনি সরাসরি লিংকে ক্লিক করবেন। এই যে এই লিংকটাতে আপনি এরকম করে ওপেন নিউ ট্যাব করবেন, এই লিংকে আপনি ভিজিট করে যাবেন, জয়েন অডিও আসবে, এই যে জয়েন অডিও আসবে, এই যে ওপেন অ্যাপ যা আছে তাই লঞ্চ এই যে করলেই আপনার মিটিংটা চালু হয়ে যাবে। ঠিক আছে, ইজিলি, অত জয়েন হওয়ার ঝামেলাও নাই। আচ্ছা, এইটা গেল এরকম। এখন এখন 30 তারিখ আস্তে আস্তে আমি ভুলেও যাইতে পারি আমার যে মিটিংটা হবে। এমন হইতে পারে যে ওই টাইমে আমি খুব চাপে ছিলাম, আমার খেয়াল নাই যে আমার মিটিং ছিল। আপনি এটাকে আপনার ক্যালেন্ডারে, এই যে ক্যালেন্ডারের আন্ডারে সেভ দিয়ে রাখবেন। এটা সেভ দেওয়ার সাথেই আপনার গুগল ক্যালেন্ডার, এবং গুগল ক্যালেন্ডার কি সবার মোবাইলেই আছে, সবার মোবাইলেই গুগল ক্যালেন্ডার আছে। আপনার মেইল আছে, মোবাইলটা একবার সাইন ইন করছেন আপনি মোবাইলে, অটোমেটিকলি আপনার এই গুগল ক্যালেন্ডার সেট আপ হয়ে গেছে। এখন সেই গুগল ক্যালেন্ডারে দেখাবে এই যে 30 তারিখ, এই যে এখানে আছে, এই যে টেকআপ আইডি ইনস্টিটিউটের মিটিং আছে, এই যে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে মিটিং এর পাসওয়ার্ড সবকিছু এখানে দেখাচ্ছে। আপনি এইখানে নোটিফিকেশন অন করে রাখবেন। আপনাকে এটা প্রতি মিটিং হওয়ার আধা ঘন্টা আগ থেকে ওয়ার্নিং দেওয়া শুরু করবে আপনার মেইলে, অথবা আপনি চাইলে এখানে অ্যালার্ম দিয়েও রাখতে পারবেন। গুগল ক্যালেন্ডারের ভিতরে এই তারিখে আমি যদি চাই যে এই তারিখে আমার অ্যালার্ম বাজবে এবং 1 ঘন্টা আগে বাজবে, সব সেট আপ এই গুগল ক্যালেন্ডারের ভিতরে মোবাইলে ক্লিক করলেই বুঝতে পারবেন। এখানে অ্যালার্ম সিস্টেম আছে, আর অনেক ফিচার আছে। কিন্তু অটোমেটিকলি আমি এটা টেকআপ আইডির এই যে এই মিটিংটা আমি সেভ করে রাখলাম। আমার তো মনে আছে যে মিটিং আছে, করার সময় মনে নাই, সেটা হয়তো বা মনে নাই, কিন্তু আমি এইখানে এই ক্যালেন্ডারে ক্লিক করলে বুঝতে পাবো যে আমার কয় তারিখে মিটিং আছে, কি অবস্থা, এখানে সব দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের নোটিফাই করবে ওইভাবে। আচ্ছা, জুমের বেসিক সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? এখন জুমে যে সাপোজ আমি আজকে সাপোজ কইলাম যে কালকে আমরা মিটিং করব, আমাকে কেউ লিংক পাঠান, অথবা আমি একটা লিংক দিলাম, সবাই জয়েন হইল। এখন এই কোশ্চেন আমি শুনবো না যে ভাইয়া জয়েন হইতে পারতেছি না, আমি স্ক্রিন শেয়ার দিতে পারতেছি না, এটা কিভাবে করে, এই কোশ্চেনগুলো কি শুনবো কি? এখনই ক্লিয়ার হয়নি। এই যে রেকর্ডিং ক্লাসটা দিয়ে দেব, ঠিক আছে, ভালো করে দেখে নেবেন। শুধু আপনি যদি অ্যাপসটা ডাউনলোড দিতে পারেন, খুবই ইজিলি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। কারণ এই যে ওয়েবে অনেক ফিচার, ওয়েব কি, এই যে এই জুম ফিচার কিন্তু ওয়েবেও আছে। এই যে এটা হচ্ছে ওয়েব ফিচারে অনেক ভেজাল। তো আপনি এই জুমে এইখানে এই অ্যাপসটা যদি একবার ইনস্টল দিতে পারেন, সবগুলোতে আজকে একা একা ঘাটাঘাটি করবেন, একা একা। ঠিক আছে, আপনি আপনার বন্ধুর সাথে লিঙ্কটা শেয়ার করে মিটিং করতে পারবেন। মেসেঞ্জার, তারপরে হোয়াটসঅ্যাপ, এগুলোতেই তো ভিডিও কলে কথা বলেন, ভিডিও কলে, অডিও কলে। আজকে এইখানে কথা বলেন, দেখেন মজা লাগে নাকি। আপনি ভিডিও কথা বলতে পারছেন, ইজিলি রেকর্ড করতে পারতেছেন, আবার সব কিছু প্র্যাকটিস করতে পারতেছেন। আপনারা চাইলে আমার একটা ফরেন ক্লায়েন্ট বলতে আমার একটা ফ্রেন্ডের মতো আছে, ঠিক আছে, ও আমার বিশাল বড় ফ্যান।